يا حبيب الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজা টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রেখে তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি আপুরা। তো আজকে আমি রান্না করব মাশরুম দিয়ে টমেটো দিয়ে আমি তেলাপিয়া মাছ রান্না করব। তো আমি এখানে তেলাপিয়া মাছ আমি হলুদ দিয়ে লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছি, আর এখানে 2 পিস টমেটো নিয়েছি, আর এখানে আমি মাশরুম নিয়েছি। তো আমি মাশরুম দিয়ে আজকে তেলাপিয়া মাছ রান্না করব। আপুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমার ভিডিওর সঙ্গেই থাকুন। আপুরা আমি চুলাতে ফ্রাই প্যান দিয়ে দিলাম, এবার আমি সরিষার তেল দিয়ে আমি তেলাপিয়া মাছগুলো আমি ভাজিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আরব সাগর পাড়ি দিব, নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করে, সঙ্গে করে নাও তো না আমি ভাই, কানে কৃপা করে, এবারে সঙ্গে তেলাপিয়া করে মাছগুলো নাও নাও দিয়ে দিব। ভাই, খানি কৃপা করি। চলো যাই সবাই মক্কা মদিনায়, চলো যাই সবাই মক্কা মদিনায়, মক্কা মদিনায়। আপুরা তেলাপিয়া মাছগুলো তেলে ভাজানো হয়ে গেল, এবার আমি উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর তেলে ভাজা হয়ে গেছে। মাছের পিসগুলো একসাথে একটু হালকা কাঁচা আছে, এই জন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম। আর যেগুলো হয়ে গেছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আপুরা তো আমি তেলে ভাজা তেলাপিয়া মাছগুলো নিয়ে উঠাইলাম। এবারে আমি পেঁয়াজ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, কাঁচামরিচ কয়েকটা ফালি দিয়েছি। এবার আরেকটু আমি সরিষার তেল দিয়ে দেব। আপুরা পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিলাম, এবারে আমি টমেটো দিয়ে দিব। এখানে আমি 2 পিস টমেটো নিয়েছি। আমি টমেটোগুলো ভেজে নিলাম, এবার আমি হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো একটু পানি।
এবারে মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। এবার আমি ঢেকে দিব, দিয়ে একটু কষিয়ে নিব টমেটো দিয়ে মাশরুমগুলো। পুরা মাশরুম আর টমেটো আমি কষিয়ে নিলাম। এবার আমি তেলে ভাজা তেলাপিয়া মাছগুলো দিয়ে দেব। আমি ঝোলের পানি দিয়ে দিব। এবারে আমি ঢেকে দিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম মাশরুম টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপুরা, আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখুন, অনেক মজাদার সুস্বাদু হবে, একদম লোভনীয় হবে। খাবারটা গরম গরম ভাতের সঙ্গে একদম সফট হবে। তা আপুরা, সবাই শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করে দেন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন।